to our office, food section. You come and lodge a complaint. We will find that that the shopkeeper. We will take action at that point of time. No problem. Just if you find any illegal activities is going on in any market or by any shopkeeper, just come our office. Just lodge a complaint. We will be with you. Thank you, sir. Sister, are you satisfied that Jirania subdivisional taking this action against the price hike? Yes, sir. Are you satisfied? Yes. Thank you very much. আলু, পেঁয়াজ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির উপরে আমরা একটি বাজার ইন্সপেকশন এবং একটু কোশান চারিদিকে করার জন্য আমরা সঙ্গে খাদ্য দপ্তর রয়েছে, আমাদের লিগ্যাল মেট্রোলজি রয়েছে, আমাদের সঙ্গে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে রয়েছে, আমাদের নিজেদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের স্টাফরা রয়েছে। আর আমাদের এখানে মূলত দেখতে চাইছি যে বাজারগুলোতে আজকে যেহেতু বাজার বার কিভাবে কত বেশি দামে মানুষ কিনতে হচ্ছে নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য, সেটা আসলে চেক দেওয়ার জন্য আমরা এসে যখন ইন্সপেকশন করলাম, হাতে নাতে আমরা একটা দোকানে আমরা পেলাম যে দোকান থেকে এই মাত্র আমরা একজন খরিদ্দারকে ক্রেতাকে পেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম যে আলু কত দিয়ে কিনেছেন। উনি বললেন ওনার থেকে 35 টাকা করে আলু চার্জ করেছে, বাট দোকানে যখন আমরা জিজ্ঞেস করলাম উনি বলছেন 30 টাকা করে আলু, যেটা ওনার সঙ্গে কথা আমাদের কোনো মিল পাচ্ছে না। সুতরাং আমি বুঝতে পারছি যে এখানে আলুর একটা কালোবাজারি হচ্ছে। তো এই কালোবাজারি রোধের জন্য প্রশাসন প্রতিনিয়ত প্রয়াস করে যাচ্ছে। যেহেতু এখানে কালোবাজারি হয়েছে, আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই দোকানকে আমরা ফাইন করব। এবং এও চাইছি যে আমাদের এই জিরানি বাজার কেন, এই জিরানির আন্ডারে যতগুলো বাজার আছে, সেখানে চম্পকনগর বাজার হতে পারে, মান্দাই বাজার, সেখানে আমাদের মোহনপুর বাজার হতে পারে, রানীর বাজার হতে পারে, সমস্ত বাজার কমিটি বা সব লোকজন যে দোকানদার সবাইকে আমরা অনুরোধ করবো যে যেন আমরা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যগুলো এগুলো আপনারা নিয়মিত কন্ট্রোল রাখুন। যেগুলো বাজারের নর্মাল যে রেট, এই রেটের বেশি আপনারা রাখতে পারবেন না কিছুতে। যদি কোনোভাবে যদি এরকম কোনো প্রুফ পাই আমরা, তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা করবো, ফাইন করব, বা আরো যদি আইনি ব্যবস্থা থাকে সেটা আমরা করে যাব। তো আমাদের এইরকম অভিযান আমরা নিয়মিতভাবে আমরা চালাবো। আমরা প্রশাসন থেকে আমরা প্রয়াস করবো যে সাধারণ মানুষদের যেন হয়রানির শিকার না হতে হয়, ওরা যেন না ভুগতে পারে, ওরা যেন ওদের সীমিত সঞ্চয়, সীমিত অর্থের মধ্যে যাতে ওদের জীবন ধারণ করতে পারে। এই জন্য আমাদের প্রশাসন এবং সঙ্গে আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সবার সহযোগিতায় আমরা নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাব।